আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। মেডিকেল অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভিং এর আজকে জৈব যৌগের তৃতীয় পর্ব এবং এখানে অনেকগুলো এমসিকিউ দেখানো হবে, প্রায় মেবি 70টা বা 60টার আশেপাশে এমসিকিউ দেখানো হবে। সো এমসিকিউ গুলো আসলে ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপের এমসিকিউ। যদি আমরা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাই তখন আমরা দেখতাম যে অনেক মানে হাই লেভেলের এমসিকিউ, অনেক কিছু ডিটেক্ট করা লাগে, বাট এখানে আসলে ডিটেক্ট করার কিছু না, এখানে তোমাকে অনেক কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। লাইক রেকটিফাইড স্পিরিটের সংযুক্তি কত, পাওয়ার অ্যালকোহলের সংযুক্তি কত। সো এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। লাইক কোন অ্যামিনের মাছের আইসে কোন অ্যামিন পাওয়া যায়, হুম, কোন টেস্টে কোন অ্যামিন শনাক্তকরণ করা হয়, এগুলো আবার ইঞ্জিনিয়ারিং এও লাগে। সো আমরা অনেক কিছু মিলাই দেখবো এবং এই এমসিকিউ গুলো বেশ স্ট্যান্ডার্ড। এটা শুধু নট অনলি ফর মেডিকেল, তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা লাগতে পারে, যেখানে যেখানে এমসিকিউ আছে। ওকে, সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, তো প্রথমত আমরা যে এমসিকিউটা দেখবো, মানে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড আগাবো। হ্যাঁ, যৌগটার নাম। তো দেখো এখানে কিন্তু R2O2 কথাটা দেওয়া নাই, ঠিক আছে? নো R2O2 মানে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে এটা হচ্ছে না। অনেকে HBr দেখেই ভাবো যে এটা মনে হয় মানে মার্কনিকভ নীতি অনুসরণ করবে না, এটা মনে হয় তোমার কি যে খারাসের নীতি যেটাকে আমরা বলি বা অ্যান্টি মার্কনিকভ নীতি বলি, সেটা অনুসরণ করবে। বাট না, যেহেতু এখানে জৈব পারঅক্সাইডের কোনো কথা বলা হয় নাই, তো আমরা এখানে জৈব পারঅক্সাইডটা না ধরে আমরা মার্কনিকভ নীতি অনুসরণ করব। তাহলে মার্কনিকভ নীতি হইলে হাইড্রোজেন কোথায় যাবে? এখানে। আর ব্রোমিন যাবে এখানে, তাই না? মার্কনিকভ নীতি কি বলে? হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন যাবে। তাহলে আমার যৌগটা কি হবে বলতো? CH3CH, এইখানে আসবে হচ্ছে ব্রোমিন বন্ড CH3। সো নামকরণ করলে 1 2 3, তাই না? তাহলে 2 ব্রোমোপ্রোপেন। ওকে, সো 2 ব্রোমোপ্রোপেন বোঝা গেছে, 2 ব্রোমোপ্রোপেন। বাট আমি যদি আবার এই এমসিকিউটাই এখানে যদি আমি বলে দিতাম R2O2, তখন কিন্তু জৈব পারঅক্সাইডও যদি বলা থাকতো, তখন কিন্তু এখানে তোমাকে বুঝে নিতে হবে এটা অ্যান্টি মার্কনিকভ নীতি অনুসরণ করবে। তখন হাইড্রোজেনটা কোথায় যাবে জানো? যেখানে হাইড্রোজেন কম, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা, তাহলে এখানে যাবে ব্রোমিন। তখন কিন্তু আমার এটা হয়তো CH3 CH2 CH2Br, তাই না? এইটা হইতো, তখন এটার নাম হইতো 1 2 3। তখন কিন্তু এটা হয়তো কি 1 ব্রোমোপ্রোপেন, মানে তখন এটা হয়তো উত্তর। সো জাস্ট R2O2 দেওয়া এবং R2O2 না দেওয়ার কারণে এই অপশনের ডিফারেন্সটা তুমি পেয়ে যাচ্ছ। সো এটা একটু মাথায় রেখো। ওকে, ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক এটা হচ্ছে 61°C, এটা মনে রেখো ক্লোরোফর্মের। তারপরে হচ্ছে ইথানল যদি বলে 78, এটা মনে রাখবা। ওকে, তারপরে অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক সক্রিয়তা। তো রাসায়নিক সক্রিয়তার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে লাইক হ্যালাইড গুলোর আকার যত বাড়ে সক্রিয়তা তত বাড়ে। তাহলে দেখো এখানে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন। তো ক্লোরিন ছোট, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তার মানে এটা হবে উত্তর। বুঝতে পারছো? ওকে, রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তা। সক্রিয়তার উল্টোটা কি? সক্রিয়তার উল্টোটা হচ্ছে আবার স্টেবিলিটি। তার মানে যদি এখানে সক্রিয়তা না বলে যদি বলতো স্থায়িত্ব, স্থায়িত্ব বললে এটার উল্টো ক্রমটা হইতো, ঠিক আছে? মানে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বুঝতে পারছো? তো সক্রিয়তা স্থায়িত্ব এই দুটো দেখে নিবা। সক্রিয়তার যেটা ক্রম, স্থায়িত্বের ক্রমটা তার সব সময় উল্টোটা হবে। ওকে, তাহলে চলো পরবর্তীতে যাই। পাইরো লিগনাস অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত? সো দেখো, ওই যে বললাম যে এই টাইপের জিনিসগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা 2 থেকে 4% নাকি 8 থেকে 10%, ঠিক আছে? সো 8 থেকে 10%। পাইরো লিগনাস অ্যাসিড, পাইরো লিগনাস অ্যাসিডে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%। যদিও আজকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় এই টাইপের এমসিকিউ খুব কম আসে, খুবই কম আসে। হ্যাঁ, সো এটাও একটা ভালো দিক না আমার মতো স্টুডেন্ট যারা এগুলা জিনিস মুখস্থ করতে চায় না তাদের জন্য। বুঝতে পারছো? নিচের কোন রাসায়নিকটি ব্যবহার সঠিক? সো কার্বন টেট্রাক্লোরাইড কীটনাশক না, ঠিক আছে? ডিডিটি পাউডার অগ্নি নির্বাপক না। গ্যামাক্সিন তো চেতনানাশক না, যে গ্যামাক্সিন তো হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে ওই যে চুলকানির ওষুধ হিসেবে। 1 2 3 ট্রাইক্লোরো ইথেন। সো এটা অবশ্যই 1 2 3 ট্রাইক্লোরো ইথেন মানে হচ্ছে ইথেনে, তাই না? তাহলে তো এটা হবে, এটা এটা ড্রাই অক্সি, এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং এটা মেডিকেলে আসছিল। দেখো যে এই টাইপের এমসিকিউ মানে আগে আসতো 18 19 17 18 ওই সময়গুলোতে এগুলো আসতো বেশি। HCFC এর আয়ুষ্কাল কত বছর? সো এই যে মানে দিস টাইপ অফ এমসিকিউ মানে আই হেট ভেরি মাচ, বাট মেডিকেলে এগুলোই আসে। তো এটার আয়ুষ্কালটা তোমরা মনে রাখতে পারো যে এই HCFC এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 10 বছর, এবং বইয়ে যদি আরো কোনো কিছুর আয়ুষ্কাল দেওয়া থাকে তাহলে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? সো এটা হচ্ছে 2 থেকে 10 বছর হবে।
হ্যাঁ ঠিক আছে, মনে আছে আর কি, পড়ছিলাম। অ্যান্টি ফ্রিজ মানে তোমার হচ্ছে ফ্রিজিং করার জন্য যেটা ব্যবহার করা হয়, যে লাইক ফ্রিজের জন্য তো ফ্রিজে আমরা ফ্রিজিং ব্যবহার করি, অ্যান্টি ফ্রিজে কি ব্যবহার করা হয়, কি দিলে সেটা ফ্রিজ হবে না, বুঝতে পারছো? সো অ্যান্টি ফ্রিজ হিসেবে আমরা জানি ইথানল আর 5% পানির মিশ্রণ, এটা ব্যবহার করে থাকতাম, ঠিক আছে। বাট রিসেন্ট টাইমে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্লাইকল আর পানির মিশ্রণ, বুঝতে পারছো? তো 40% গ্লাইকল আর 60% পানির মিশ্রণ, এটা হচ্ছে অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহার করা হয়। ওকে, গ্যামাক্সিন পাউডারের সংকেত, গ্যামাক্সিন হচ্ছে C6H6Cl6, মানে এই যে বেনজিন আছে যেটা, এই বেনজিনটা পুরো ভেঙে যেয়ে ক্লোরিন 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 ক্লোরিন, এবং এটা কিভাবে তৈরি হয় জানো? এটা যদি কিনা তুমি বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দাও ইন প্রেজেন্স অফ ইউভি সানলাইট SL, তখন এটা হয়। বাট তুমি যদি কিনা আবার এই বেনজিনের সাথে এই সেম ক্লোরিনের বিক্রিয়াটাই দাও হচ্ছে AlCl3 কোন একটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে, তখন কিন্তু এটা তৈরি করে হচ্ছে ক্লোরোবেনজিন, তাই না? ক্লোরিনেশন বিক্রিয়া বলি। সো অবশ্যই এই দুইটা মাথায় রেখো, ঠিক আছে? তো C6H6Cl6 C6H6Cl6, এবং এই গ্যামাক্সিন পাউডারটা হচ্ছে কি চুলকানি, তাই না? চুলকানির ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, স্ক্যাবিক্সের চুলকানির ঔষধ, ঠিক আছে, স্ক্যাবিক্সের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তা পরবর্তীতে যদি যাই ফুটন্ত টলুইনের সাথে, তো টলুইনটা কি? টলুইনটা হচ্ছে এইটা CH3, টলুইনের সাথে ক্লোরিন দিলে না, ফুটন্ত দিলে হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া হয় না, ঠিক আছে, সরি মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া হয় না, অ্যালকাইলেশন হয় না, বুঝতে পারছো? বা এই ক্লোরিনেশন বিক্রিয়া হয় না, অ্যাসাইলেশনও হয় না, এটা আলাদা। তো এখানে যেটা হচ্ছে যে ক্লোরোটলুইন হবে না, কখনোই হবে না, আর ক্লোরোবেনজিন তো প্রশ্নই আসে না, বুঝতে পারছো? তো এভাবে তুমি কিন্তু অপশন এলিমিনেশন করে দিতে পারো। হ্যাঁ, মানে যদি তুমি কিনা ক্লোরিন ইন প্রেজেন্স অফ কোন একটা লুইস অ্যাসিড লাইক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা FeCl3 উপস্থিতিতে দিতে, তখন তুমি এই প্যারা অর্থ এগুলোর দিকে যাইতে পারতা। বাট ফুটন্ত বলছে, তার মানে এটা বাদ, ক্লোরিনেশন আবার হচ্ছে না, ঠিক আছে। ক্লোরোবেনজিন তো প্রশ্নই আসে না, টলুইন থেকে ক্লোরোবেনজিন প্রশ্ন আসে না। তো এটা যেটা হয় একটা করে, মানে এটার সাথে যদি ফুটন্ত ক্লোরিন তুমি দাও, তাহলে যেটা হবে একটা করে হাইড্রোজেন বের হবে, CH3 না, তাহলে CH2Cl, হ্যাঁ, দেন এরপরে হচ্ছে এই, ঠিক আছে। তারপরে আবার যাবা, আবার এটা কি হবে, এই CHCl2 এই হইলো, তারপরে আবার আসলে আবার এটা হবে কি CCl3, ঠিক আছে। বেনজাল মানে বেনজাল বেনজো, কি বেনজাইল ক্লোরাইড, এটা হচ্ছে বেনজাল ক্লোরাইড এন্ড দিস ইজ বেনজো ক্লোরাইড, তিনটাই হতে পারে, বাট জেনারেলি লাস্ট প্রোডাক্ট হিসেবে এখানে এসে থামে কি বেনজো ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড, ঠিক আছে। তো এটা তোমরা একটু মাথায় রেখো। ওকে, তার পরবর্তীতে আমরা চলে যাই ফুটন্ত, ওই এটা তো দেখলাম, হ্যাঁ। হুইচ কম্পাউন্ড ইজ আইডেন্টিফাইড বাই ইউজিং 2,4-dinitrophenyl hydrazine, so we all know about 2,4-dinitrophenyl hydrazine, এগুলো আমরা ইঞ্জিনিয়ারিং এ কেমনে পড়াই জানো? ইঞ্জিনিয়ারিং এ আমরা এমনে পড়াই, ঠিক আছে, NH2NH, ঠিক আছে, NO2, ঠিক আছে, বোঝা যায়? এটা হচ্ছে 2,4-dinitrophenyl hydrazine, ঠিক আছে। এটার সাথে আমরা কার্বনিল গ্রুপের বিক্রিয়া যদি করাই, C+O, এবং এইটাকে যদি কিনা আমরা একটু NH2 টাকে একটু অন্যভাবে লিখি NH2, সো এটা বিক্রিয়া করলে কি হয় জানো? এটা বিক্রিয়া করলে এইখান থেকে H2O বের হয়ে চলে যায়, বুঝতে পারছো? তারপরে যেটা হয় 2,4-dinitrophenyl হাইড্রাজোন, এটা জিন তৈরি হয় হাইড্রাজোন। সো আমরা আসলে কার্বনিল গ্রুপটাকে শনাক্তকরণ করতে পারি এই 2,4-dinitrophenyl হাইড্রাজিন দিয়ে। খুবই মজার পড়া, ঠিক আছে, যেটা মেডিকেলে তোমরা মিস করতেছো। ওকে, লেটস গো। নিচের কোন রাসায়নিকটির ব্যবহার সঠিক? এটা তো পড়ছি না, আমরা একবার পড়ছি। ওকে, লিভার সিরোসিস, তো লিভার সিরোসিস হচ্ছে হ্যালোজেনেটেড যে জৈব যৌগগুলো বিশেষ করে ওগুলোই ইয়া করতে পারে, ঠিক আছে। লিভার সিরোসিস মানে লিভারের যে ক্যান্সার টাইপের যেটা আমরা বলে থাকি।
তারপরে সংযোজন বিক্রিয়া দেয় না, সো যাদের আসলে পাই বন্ধন থাকবে না তারা সংযোজন দিবে না। সো দেখো এখানে কিন্তু নো পাই বন্ড, এগুলো পাই বন্ড আছে, এনও পাই বন্ড আছে, সি ডাবল বন্ড ও এইচ, সি ডাবল বন্ড ও। সো যেখানে পাই বন্ড থাকবে না এরা কখনো সংযোজন বিক্রিয়া দেয় না, ঠিক আছে। পরম অ্যালকোহল হচ্ছে 100% অ্যালকোহল যেটা, ঠিক আছে, 100% অ্যালকোহল হচ্ছে পরম অ্যালকোহল। তারপরে টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি মানে 3 ডিগ্রি, সো 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছে, তিনটা আর গ্রুপ আছে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তারপরে চলো, আচ্ছা, সো এই বিক্রিয়াটা হচ্ছে দেখো ইথার তৈরি হয়েছে। সো ইথার তৈরির একটাই বিক্রিয়া আছে, উইলিয়াম মানে ফেমাস বিক্রিয়া একটা, যেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। কিভাবে হয় এটা দেখো, এই যে আর বন্ড এক্স প্লাস এন এ ও বন্ড আর, ঠিক আছে। তো এই দুইটা যখন বিনা বিক্রিয়া করে তখন যেটা হয় যে এন এ এক্স বের হয়ে যায়, এন এ এক্স তৈরি হয়, আর তৈরি হয় কি আর বন্ড ও বন্ড আর, বুঝতে পারো। তো এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, আবার এই প্রশ্নটা অনেক সময় এভাবে আসে, নিজের কোন বিক্রিয়ায় ইথার তৈরি হয়? তো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। গ্রিগনাট বিকারকের সাথে এইটা, আচ্ছা ঠিক আছে, এখানে একটা বিষয় আছে যে গ্রিগনাট বিকারক হচ্ছে কি আর বন্ড এমজিএক্স, ঠিক আছে। তো আমি যদি একটু সামারাইজ করে দেই সরাসরি, না আমি মেডিকেলে তার আসলে এত এক্সপ্লেনেশন লাগে না, এটা আমি কি করলাম, হ্যাঁ মেডিকেলে তো আসলে এত এক্সপ্লেনেশন লাগে না, সো আমি একটু জাস্ট সামারাইজ করে দিই তোমাকে। এটা হচ্ছে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারকের সাথে যদি তুমি দাও হচ্ছে HCHO, তাহলে এটা তৈরি হয় হচ্ছে 1 ডিগ্রি আর বন্ড, আচ্ছা 1 ডিগ্রি অ্যালকোহল, ওকে। আর যদি তুমি এটার সাথে আদার্স যে কোনো ইয়া দাও, ঠিক আছে, তুমি এটার সাথে আদার্স যে কোনো আর বন্ড CHO, আদার যে কোনো এই অ্যালডিহাইড দাও, তাহলে এটা তৈরি হয় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে HCHO বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড যদি তুমি দাও গ্রিগনাট বিকারকের সাথে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আবার যদি কিনা তুমি এটার সাথে কোনো কিটোন দাও, কোনো কিটোন দাও, তাহলে এটা তৈরি হবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি কিনা তুমি এটার সাথে কিনা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করাও, তাহলে এটা তৈরি হয় হচ্ছে ইয়া কি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। নট অনলি এটা দিলেই হবে, এটার সাথে আবার তোমার হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করা লাগে, পানি দেওয়া লাগে আর কি, ঠিক আছে। সো বাট আসলে আমরা ওইভাবেই করি, ওকে ঠিক আছে, এই যে পানি দেওয়া লাগে। সো এই হচ্ছে, এটা মনে রাখবা, ওকে। তাহলে এটা কি হবে, RCHO আছে তাই না, তো RCHO কোথায়, এখানে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তার পরবর্তীতে যায় কোন অ্যালকোহলটিকে নিরুদিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না? পারবে 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 না, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। কেন পারবে না? কারণ এটা একটা কার্বন, মানে এক কার্বনের কোনো অ্যালকিন পুরো পৃথিবীতে আসলে পাওয়া নাই, যায় না, ঠিক আছে। নিচের কোন বিকারকটি ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? ইথানলের সাথে, তো আচ্ছা আসলে যেটা হচ্ছে যে এই বান্দাটা তোমার হচ্ছে এইভাবে সরাসরি ডিরেক্ট ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে না, মানে ইথানল বান্দাটা, তো ও যেটা করে শর্টকাটে সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে, আর অ্যাসিড তো এটার সাথেও পারে, এটার সাথেও পারে, ক্ষার পারবে, ঠিক আছে, বুঝতে পারছো। তো এটার সাথে বিক্রিয়া করতে পারে না, সরি বিক্রিয়া করে, আর বাকিগুলোর সাথে করতে পারে না, ঠিক আছে। এটা আমরা আরেকবার দেখবো এরকম কোশ্চেন, যে জৈবমূলক OH মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে OH মূলকে তো মানে এটা হচ্ছে জৈব যৌগে, তো জৈব যৌগে OH মূলক মানে কিন্তু ক্ষার না। তুমি এখন বলতে পারো ক্ষার শনাক্তকরণে তো আমি ইয়া ব্যবহার করতে পারি, অ্যাসিড HCl ব্যবহার করতে পারি, না এটা হতে পারে না, কারণ হচ্ছে ভাই জৈব যৌগে OH মূলক মানে ক্ষার না, ঠিক আছে। সো আমরা সোডিয়াম ব্যবহার করি এখানে, আবার PCl5 টেস্টও করতে পারি আমরা, ঠিক আছে। লুকাস বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা শনাক্তকরণ করে থাকি, এটা মনে রাখো স্পেসিফিক্যালি, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে বা পার্থক্যকরণে লুকাস বিকারক ব্যবহার করা হয়। লুকাস বিকারক কোনটা? লুকাস বিকারক হচ্ছে কি ড্রাই, হ্যাঁ কি জিঙ্ক ক্লোরাইড প্লাস কনসেন্ট্রেটেড HCl, মানে গাঢ় HCl প্লাস শুষ্ক জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, এটা মনে রেখো, ওকে। অনেক সময় দেখা যাচ্ছে ড্রাই থাকে না, কনসেন্ট্রেটেড দাও না তোমরা, তো এটা একটু মনে রাখতে হবে। তার পরবর্তীতে যদি আমরা যাই রেকটিফাইড স্পিরিট, তো রেকটিফাইড স্পিরিটটা কেন জানি আমার মানে আমি দেখা লাগে না, এমনি মুখস্থ হয়ে যায় যে 95.6 এবং 4.4, মানে খুব ওয়ার্ড একটা নাম্বার,
ঠিক আছে, খুব ওয়ার্ড একটা নাম্বার, বাট এটা মনে থাকে, এটাই হবে উত্তর। ঠিক আছে, তারপরে যাই, নিম্নের কোন যৌগ জারিত হলে সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন উৎপন্ন হয়? কিটোনের জন্য হচ্ছে 2 ডিগ্রি, সো এটা মনে রেখো, ইম্পর্টেন্ট। তুমি যদি কিনা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি কিনা তুমি সামহাও অক্সিডাইজ করো, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড। এবং অ্যালডিহাইডকে যদি কিনা তুমি রিডিউস করো মানে বিজারণ করো, তো রিডিউস করলে এটা পাওয়া যায় হচ্ছে অ্যালকোহল। সেম ভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, সেম ভাবে যদি কিনা তুমি 2 ডিগ্রি অ্যালকোহল নাও, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি কিনা তুমি অক্সিডাইজ করো, তাহলে এটা পাওয়া যায় হচ্ছে কিটোন। এবং যদি কিনা তুমি কিটোনকে রিডিউস করো, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। সো সেম ভাবে কিটোনকে রিডিউস করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। ওকে, অনেক পড়াই ফেললাম আসলে। কি কি পড়তেছো তোমরা, এত এত এমসিকিউ পড়তেছো, তারপরে যদি মেডিকেলে চান্স পাবা কেমনে কি করবো? মেডিকেলে ধুমায় পড়তে হবে, ধুমায় পড়তে হবে, বুঝতে পারছো? মানে মেডিকেলের জন্য এটাই একমাত্র মূল মন্ত্র হচ্ছে ধুমায় পড়তে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, কি হইলো কেমনে হইলো না হইলো দুরু, কি করবা যায় না আর, মানে মেডিকেলে এটাই, দিস ইজ দ্য মেইন থিং। মানে এটা অনেকে দ্বিমত করতে পারে যে না আমরা তো জেনে বুঝে পড়ি, ঠিক আছে জেনে বুঝে পড়ো, বাট জেনে বুঝে না পড়লে কি ক্ষতি? কোনো ক্ষতি নাই, বুঝতে পারছো? কারণ মেডিকেলে যাওয়ার পরে দেখবে মানে কি পড়ে আসছো না পড়ে কিচ্ছু লাগবে না, এগুলা ছোট 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 কিছু বেসিক লাগতে পারে কেমিস্ট্রি, বাট তোমার আলাদা একটা জগৎ, অন্য একটা জগৎ, তুমি যা পড়ে আসছো। বাট ইঞ্জিনিয়ারিং এ যদি যেটা হয় যে আমাদের প্রথম 2 বছর অলমোস্ট আমরা যা যা আগে পড়ে আসছি, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, এগুলো খুব খুব বেশি কাজে লাগে, বুঝতে পারছো? আচ্ছা, রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হইল, আচ্ছা, সো গ্লুকোজ যখন কি হয় সঞ্চিত থাকে, সেটা হচ্ছে গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে। আবার ওই যে গ্লাইকোজেনটা যখন ভেঙে যায়, তখন এটা কি বলে? গ্লাইকোজেনেসিস। ওইটা ভেঙে যে, হ্যাঁ, এটা এটা বায়োলজিতেও পড়ছো না তোমরা? বায়োলজিতেও পড়ছে এটা, তাই না? গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে, যখন এটা ভেঙে যায়, মানে দেখা যাচ্ছে শরীরে যদি গ্লুকোজের কমতি পড়ে, তখন এই সঞ্চিত গ্লুকোজটা ভেঙে যায়, তখন গ্লাইকোজেনটা ভেঙে যায়, তখন বলে গ্লাইকোজেনেসিস। আর যদি কখনো গ্লুকোজ ভাঙে সরাসরি, তখন আমরা বলি গ্লুকোজেনেসিস, তাই না? ইথানলের স্ফুটনাঙ্ক যে শুরুতে বলছিলাম, এটা হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস। কোন যৌগ ফেনলের সাথে বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক? তো ফেনলের সাথে ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি করতে পারে হচ্ছে HCHO, ফর্মালডিহাইড। ঠিক আছে, এটা একটা পলিমার যৌগ ব্যাকেলাইট প্লাস্টিকটা, মানে ব্যাকেলাইট হচ্ছে একটা প্লাস্টিক, RFL এর যেরকম তোমরা বলো, ঠিক আছে, টেফনল যেরকম একটা, ওইরকম। অ্যালাইল অ্যালকোহল, তো এ বাবা, অ্যালাইল অ্যালকোহল হচ্ছে এটা, ঠিক আছে, 3 কার্বনে, ঠিক আছে, 3 কার্বনে, এবং এ শুরুতে থাকবে, ঠিক আছে। এবং এখানে ভুল কি? এখানে ভুল হচ্ছে এই কার্বনের হচ্ছে হাত হচ্ছে 3টা, বুঝতে পারছো? ওইটাই ভুল এখানে। আচ্ছা, এটা আসলে প্রশ্নটা ঠিক নাই, বুঝতে পারছো? যে এর প্রশ্নটা আসলে কি সেটা ঠিক নাই, এই প্রশ্নটাতে এখানে প্রভাবকটা দেওয়া নাই। সো আমি প্রভাবকটা, মানে এটা যে কোনো কিছু হইতে পারে। এখন মেডিকেলে এটা যে কোনো জিনিস পসিবল, এটা কোন বই থেকে নেওয়া হয়েছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট মেডিকেলে তোমার হচ্ছে মুখস্থ উত্তর দেখাইতে হবে। মানে আমাদের সময় যেটা হয়েছিল একবার, সে লাইক ডেন্টাল এক্সামে লাইক সার্কিট দিয়ে দিছে, সরি সার্কিটটা দেয় নাই, লাইক নর্মাল একটা প্রশ্ন, লাইক মনে করো 50 নাম্বার প্রশ্ন, বলতেছে উপরোক্ত সার্কিটে কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, সার্কিট নাই, বিদ্যুৎ প্রবাহ। তো আমাদের মেলা পোলাপান আবার সঠিক উত্তর দাগায় আসছে, তো আমি জিজ্ঞাসলাম যে কেমনে দাগাইলি সঠিক উত্তর? বলে যে এটা তো দোস্ত ইসাকের বইয়ের প্রবলেম, ইসাক স্যারের বইয়ের প্রবলেম, তো এটা অপশন দেখে বুঝা যাইতেছে কোন সার্কিট। আমি বলি লিটারালি অপশন দেখে তুই বুঝে গেলি কোন কোয়েশ্চেন? মানে হ্যাঁ, আমার তো অপশন সহ মুখস্থ। তো আসলে এই লেভেলের পড়া লাগে। তো ও আসলে ওই ডেন্টালে 7th হয়েছিল, আর আবার ওই মেডিকেলে ডিএমসি তে পড়ে এখন। সো ওর সাথে কথা হয়ে জানতে পারছিলাম এটা। তো এখন দেখো এই কোয়েশ্চেনটা অপশন দেখে অনেকে বুঝে যাবে যে কোন বইয়ের কোয়েশ্চেন, এটা কি উত্তর হবে, ওইটাই হবে উত্তর। তো দেখো এখানে যেটা হয় যে তুমি যদি কিনা CH3CHO, এইটারে এই CH3CH2CHO, এটাকে যদি কিনা তুমি ক্লিমেনশন বিজারণে যাও, বুঝতে পারছো, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, এটা যেহেতু তুমি দাও, তাহলে কিন্তু এটা হয়ে যাবে CH3CH2CH3, এটা হবে।
আবার যদি কিনা তুমি এটাকে কি করো, বিজারিত করো, লাইক LiAlH4, তাহলে তুমি এটা আবার কি পাবা, এটা পাবা হচ্ছে CH3CH2OH, তুমি পাবা অ্যাসিড। আবার এটাকে যদি কিনা তুমি জারিত করো কি দিয়ে, জায়মান অক্সিজেন দিয়ে K2Cr2O7, তাহলে কি পেয়ে যাবা CH3CH2COOH। এখন আমি কেমনে বুঝতাম আসলে এটা কি? তা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা বইয়ে জেনারেলি এই এসেন্সেই চাই, প্রোপানল, ঠিক আছে, এক্স্যাক্টলি, মানে এই ওই বিক্রিয়াগুলো অতটা কমন না যে, তো এটা চাইবে না আসলে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য আগে বলে আসছি, লুকাস বিকারক হবে। হ্যাঁ, ফেহেলিং দ্রবণটা হচ্ছে অ্যালডিহাইড এবং মানে দেখো এখানকার তোমাকে সবকিছু নলেজ রাখতে হবে, লাইক ফলো, ইটস আ মেডিকেল কোশ্চেন, বাট পড়াশোনার একটা স্টাইল আছে, একটা ইউনিক স্টাইল আছে। পড়াশোনার ইউনিক স্টাইল হচ্ছে যে, ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে তোমার এটা ব্যবহার করা হয়, লুকাস বিকারক ব্যবহার করা হয়। তো লুকাস বিকারকের সংকেতটা তোমার জানা থাকা লাগবে, যেটা আমি আগে পড়ায় আসছি, ঠিক আছে, যে লুকাস বিকারকের সংকেত কি বলো? হ্যাঁ, ড্রাই জিঙ্ক ক্লোরাইড, তাই না, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস কি, কনসেন্ট্রেটেড HCl, তাই না? এটাকে অনেক সময় লেখা থাকে কি, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। তাহলে লুকাস বিকারক এইটা। টলেন বিকারক কি কাজে ব্যবহার করা হয়? টলেন বিকারকটা ব্যবহার করা হয় কি, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে। কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন সেটা শনাক্তকরণে এই টলেন বিকারক এবং ফেহেলিং সলিউশন দুইটাই ব্যবহার করা হয় এখানে, ঠিক আছে। টলেন বিকারকে কি হয়, টলেন বিকারকে দাদা অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করানো হয়, তখন ও কি করে জানো, সিলভার দর্পণ দেয়, সিলভার দর্পণ, ঠিক আছে, সিলভার দর্পণ দেয়। টলেন বিকারক কি, অ্যালডিহাইডের সাথে সিলভার দর্পণ, কিটোনের সাথে নো রিঅ্যাকশন। ফেহেলিং কি করে, ফেহেলিং যেটা করে এটাও কি করে, অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণে ব্যবহার করা হয়, এটাও কি করে, কিটোনের সাথে নো রিঅ্যাকশন, এখানের সাথে এই একটা কি প্রিসিপিটেশন দেয়, যেটা হচ্ছে রেড প্রিসিপিটেশন, বুঝতে পারছো? গ্রিগনাট বিকারক কি কাজে ব্যবহার করা হয়? এই গ্রিগনাট বিকারক আসলে অ্যালকোহলের সাথে কোনো কাজ নাই, গ্রিগনাট বিকারক থেকে এই 3টা অ্যালকোহলই তৈরি করা যায়, ঠিক আছে। সো দেখো এই 4টা অপশন থেকে তুমি 4 রকমের পড়া পেয়ে গেলা, এই রিলেটেড, বুঝতে পারছো? যে কোনটা থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল করা যায়, গ্রিগনাট বিকারক থেকে। টলেন বিকারক কি করে, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করে। লুকাস বিকারক এই 3টারে শনাক্তকরণ করে। হোয়াট ইজ লুকাস রিয়েজেন্ট, ড্রাই জিঙ্ক ক্লোরাইড, কনসেন্ট্রেটেড HCl। ফেহেলিং সলিউশন কি করে, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করে, এখানে লাল পদক্ষেপ দেয়, এখানে সিলভার দর্পণ দেয়। সো তুমি এইভাবে পড়বা, মানে তোমরা যেটা করে ঠিক আছে হইলো, মনে রাখলাম, দরকার নাই তো। এমনি পড়ার হইলে পড়ালেখা সাইডে দেওয়া উচিত, আমি ডিরেক্ট বলতেছি, বুঝতে পারছো? সব পড়বা এইভাবে। পরবর্তী এমসিকিউ যায়। ওকে, গ্রিগনাট বিকারক ব্যবহার করে কোনটি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করা হয়? ওই যে দেখলাম না তখন, তো গ্রিগনাট বিকারক থেকে কি বলছিলাম, মিথানল বাদে এনি অ্যালডিহাইড, সরি মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড, তাহলে কি এটা, ঠিক আছে। পরবর্তীতে যায়, হুইচ ওয়ান ইজ রাবিং অ্যালকোহল? তো রাবিং অ্যালকোহল হচ্ছে ইথাইল না আইসোপ্রোপাইল, মেবি ইথাইল অ্যালকোহল, ওই মিথানল। ওকে, তো মিথানল, আমি আমার এগুলো নলেজের বাইরে ভাই। রাবিং অ্যালকোহল কোনটা? রাবিং আমি যাই দোকানে যাই কইতাম রাবিং অ্যালকোহল, দেন হয়ে গেল শেষ। কি একটা অবস্থা। অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য নিচের কোনটি, এই টাইপের গুলো বেশ ভালো ইম্পর্টেন্ট, অনেক ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার করা হয় কি, এই যে লুকাস বিকারক, ঠিক আছে, গ্রিগনাট বিকারক, তো টলেন বিকারক কি, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে, মনে আছে? হ্যাঁ, অ্যালকোহল, হ্যাঁ, কি দিছে দেখছো, অ্যালকোহল শনাক্তকরণের জন্য টলেন বিকারক ব্যবহার করে, ভুল দিছে, ভুল 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 ভুল, লুকাস বিকারক হবে, ঠিক আছে। আচ্ছা, আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটি? তো আইসোপ্রোপাইল, মিথ ইথ প্রোপ, সি সি সি, 2 নম্বরে OH মেরে দিবা, দিস ইজ আইসোপ্রোপাইল অ্যালকোহল, H, তাই CH3, সো 1 2 3 2, তাই না? তাহলে মিথ ইথ প্রোপ 2 মিথাইল, না 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 না, প্রোপানল 2, মিথ ইথ প্রোপ, প্রোপানল 2, প্রোপানল 2, ঠিক আছে। আচ্ছা, ও এটা হচ্ছে তোমার অ্যামিন শনাক্তকরণের জন্য, অ্যামিন শনাক্তকরণের জন্য এই বান্দাটার ব্যবহার করা হয়। তো এটা 1 ডিগ্রি অ্যামিনের, 1 ডিগ্রি না সরি 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যামিন, তো 2 ডিগ্রি অ্যামিন এটা দিলে তৈলাক্ত স্তর পড়ে হলুদ কালারের, ঠিক আছে। সাবাস, তারপরে যাই, ক্ষারধর্মিতা। তো ক্ষারধর্মিতা হচ্ছে যেটা আর গ্রুপ বাড়লে ক্ষার ধর্মটা বাড়ার কথা, বাট এখানে আর ডিগ্রি আর বাড়তে বাড়তে, মানে অ্যামিনের আর বাড়তে বাড়তে
এটা অনেক হিউজ একটা এক্সপ্লেনেশন আছে, বাট এখানে এক্সপ্লেনেশন দিতে গেলে এটা 5 মিনিট প্লাস হয়ে যাবে, সো দরকার নেই। তো তোমরা যেটা মনে রাখবা যে 3 ডিগ্রিটা বেশি হওয়ার কথা ছিল, বাট মানে আনফরচুনেটলি যেটা হয় যে 2 ডিগ্রি বেশি হয়, তারপরে 1 ডিগ্রি যায়, এবং তারপরে যে 3 ডিগ্রি যায়, এবং তারপরে হচ্ছে তোমার যে মেন বেস, মানে অ্যামিনের মেন বেসটাই তো অ্যামোনিয়া এটা, এবং তারপরে যেটা হয় যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, মানে যেটা হচ্ছে অ্যানিলিন, এটা সব থেকে ইয়া কম। এখন এর মধ্যে থেকে তুমি এখন লিখবে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি NH2, ঠিক আছে, 2 1 3 NH2, 2 1 3 NH3, ঠিক আছে, এটা উত্তর। ওকে, কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হয় 1 ডিগ্রি অ্যামিন। তো কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হবে শুধু 1 ডিগ্রি, ঠিক আছে। আবার কার্বিলামিন দ্বারা হচ্ছে তোমার ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয়, ঠিক আছে, এটাও মাথায় রেখো। ওকে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য, এটা ব্যবহার করা হয় হচ্ছে এটা, ঠিক আছে, এটা HNO2। কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটি, ওই যে বললাম ক্লোরোফর্মও থাকতে পারে, আবার 1 ডিগ্রি অ্যামিনও থাকতে পারে, টারশিয়ারি অ্যামিন না, সেকেন্ডারি অ্যামিন না, তাহলে ক্লোরোফর্ম। ওকে, আচ্ছা। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটি প্রস্তুত করা হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণ দিয়ে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা হয়, ঠিক আছে, তাহলে আরবন NH2। তারপরে বলতো প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের পদ্ধতি কার্বিলামিন বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া। সো 2 বার কার্বিলামিন কেন আছে, এই যে কোনো একটা দিবা, দুইটাই তো কার্বিলামিন, একটা দিলেই হইল না, তাই না। কার্বিলামিন গঠন করে কোন যৌগে, 1 ডিগ্রি অ্যামিন খোঁজো, তো টারশিয়ারি বাদ, সেকেন্ডারি বাদ, ফেনল বাদ, ঠিক আছে, অ্যানিলিন, ঠিক আছে, অ্যানিলিন, মানে অ্যানিলিন, তাহলে এই যে NH2 1 ডিগ্রি এমনিতেও। এই বিক্রিয়াটাই হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেখানে হচ্ছে এই অ্যামাইড যৌগটা থেকে আসলে ওটা ব্যবহার করা। তো এখানে যেটা করা হয় যে দেখবা এই বান্দাটুকু এটুকু হচ্ছে বাদ দিয়ে দিবা, তাহলে এটুকু হচ্ছে তোমার মেইন প্রোডাক্ট CH2NH2, ঠিক আছে। এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হফম্যান ডিগ্রেডেশন, কারণ এই যে ডিগ্রেড হয়ে যাচ্ছে, একটা কার্বন কমে যাচ্ছে, দ্যাটস হোয়াই ইটস হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ওকে, পরবর্তীতে যাই, কোন যৌগটি বেশি ক্ষারধর্মী। তো আমি কি বলছিলাম যে আসলে সেকেন্ডারি অ্যামিন বেশি ক্ষারধর্মী হয়, সেকেন্ডারি, তাই না, 2,2,1,3 অ্যামোনিয়া, তারপরে হচ্ছে তোমার অ্যানিলিন, সেকেন্ডারি অ্যামিন বেশি ক্ষারধর্মী। ওকে, দেখো ঢাবিতে আসছে ওইটা, এই বিক্রিয়াটা ওই যে মনে পড়ছে আবার, কি করব, এই যে CO এটুকু বাদ দিয়ে দিব, হ্যাঁ, এটুকু বাদ যাবে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, তাহলে C6H5NH2। তো এটা আসলে হচ্ছে সেই অ্যানিলিন আর কি, ঠিক আছে, এটাই হচ্ছে সেই অ্যানিলিন NH2, তাহলে এটা হবে অ্যানিলিন। ওকে, পরবর্তীতে যাই আমরা, প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন সমূহের সাধারণ সংকেত। তো প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন কি বলতো, R বন্ড NH2, তো R মানে কি CnH2n প্লাস 1 বন্ড NH2। এখন আসলে দেখো N দিয়ে লিখা, তাহলে এই হাইড্রোজেন দুইটাকে নিয়ে আসো, তাহলে কি Cn, দুইটা হাইড্রোজেন নাম্বার যোগ হবে, তাহলে CnH2n প্লাস 3 বন্ড N, ঠিক আছে না, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। এই এনটা এখানে আসলে ছোট করে পড়ে গেছে নিচে, হ্যাঁ। ওকে, বিক্রিয়ায় উৎপাদনের কত কার্বনের নাইট্রো যুক্ত হবে, ঠিক আছে, তো কত কার্বনে নাইট্রোজেন যুক্ত হবে, তো এটা এটা অ্যানিলিনটা কি, অ্যানিলিনটা হচ্ছে অর্থ প্যারা ইন্ডিকেটর, তাই না। NH2, তো এটার যদি কিনা তুমি HNO3 নাও, ঠিক আছে, তো এটা হচ্ছে অর্থ প্যারা ইন্ডিকেটর। এখন কথা হচ্ছে যে অ্যানিলিনের নাইট্রেশনটা অর্থ প্যারা ইন্ডিকেটরে হয় না, কেন হয় না সেটার রিজনটা আমরা একাডেমিকে ব্যাখ্যা করে আসছি। তো অ্যানিলিনের নাইট্রেশনটাতে যেটা হয় মেটা অবস্থানে চলে যায়, ঠিক আছে, কারণ ওই যে প্রথমে হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে, NH3+, এই আয়নটা তৈরি করে ফেলে অ্যানিলিনিয়াম আয়ন। তো এই অ্যানিলিনিয়াম আয়নটার কারণে আসলে ওটা কিন্তু আবার মেটা ইন্ডিকেটর, তখন হচ্ছে এখানে নাইট্রো গ্রুপটা যায়, তার মানে 3 নাম্বার গ্রুপে যায়, ঠিক আছে, মেটা গ্রুপে। এই কি হইলো এটা, ঠিক আছে, না এটা ভুল দিছে, এটা 3 নাম্বার গ্রুপে যাবে, ঠিক আছে, অর্থ প্যারা মেটা, ঠিক আছে, এটা অর্থ প্যারা, সরি অর্থ প্যারা, মাঝেরটা হচ্ছে মেটা। সো অ্যালুমিনিয়ামের নাইট্রেশনটা হচ্ছে মেটা অবস্থানে হয়, অ্যালুমিনিয়ামের নাইট্রেশনটা হচ্ছে মেটা অবস্থানে হয়, বুঝতে পারছো। ওকে।
তারপরে যাই, কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? 1 ডিগ্রি অ্যামিন, তো 1 ডিগ্রি অ্যামিন কত হবে? গ হবে উত্তর, এটা খুব ইজিলি। তারপরে চলো, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট মানে হচ্ছে এটা ওই যে টলেন্ট বিকারক। টলেন্ট বিকারক, তো টলেন্ট বিকারক কোনটিতে ব্যবহার করা হয়? অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণ, তাহলে উত্তর হবে গ। কোন যৌগটি টলেন্ট বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়? যে দেখো আগেই বলে আসছি। হ্যাঁ, তাহলে বলো কি হবে? প্রোপানোন। কিটোন তো দিবে না, প্রোপানেল এরা দিবে, অ্যালডিহাইড যেহেতু, তাহলে অ্যালডিহাইড দিবে, প্রোপানেল। তারপরে চলো, কোন যৌগে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া? আচ্ছা, একটা এখন আমরা দুইটা বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন আর অ্যালডল ঘনীভবন রিঅ্যাকশন। ঠিক আছে, দুইটা রিঅ্যাকশন আমরা দেখবো। কি ভাই? এটা হচ্ছে ক্যানিজারো আর একটা হচ্ছে অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবন, তো ক্যানিজারো বিক্রিয়া তারা দেয় যাদের হচ্ছে কিনা আলফা হাইড্রোজেন থাকে না। আলফা হাইড্রোজেন, হ্যাঁ না, হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন লাইক মনে করো আছে তোমার কাছে CH3 CH2OH, তো এটা যে অ্যালকোহল, মানে ফর হুইচ রিজন, হ্যাঁ, ইউ আর কলিং ইট অ্যালকোহল বিকজ অফ OH গ্রুপ, সো দিস ইজ নোন অ্যাজ ফাংশনাল গ্রুপ। সেই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের পাশের কার্বনটা বা সাথের কার্বনটা, সেটাকে আমরা বলি আলফা কার্বন, তার পাশেরটাকে বলি বিটা, তার পাশে আর থাকলে গামা কার্বন বলি। আলফা হাইড্রোজেন থাকে না, দ্যাট মিনস তোমাকে যদি আমি বলি হচ্ছে HCHO, এটা যে মিথানেল, কেন? কারণ CHO গ্রুপ আছে। এখন দেখো এটার সাথে কোনো কার্বন নাই, তার মানে এখানে আলফা হাইড্রোজেন নাই, তার মানে এরা কি দিবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর অ্যালডল কারা দিবে? যাদের আলফা হাইড্রোজেন আছে, যাদের আলফা হাইড্রোজেন থাকে তারা দিবে অ্যালডল। তাহলে অ্যালডল কারা দিবে ভাই? অ্যালডিহাইড দিবে। বাট তাহলে অ্যালডিহাইড ধরো CH3CHO, তাহলে দেখো এইটা আমার ফাংশনাল গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপের সাথে এই যে আলফা কার্বন আছে, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা, সেটাকে আমরা বলি আলফা হাইড্রোজেন, তাহলে ও কি দিবে? ও অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তো এরকম তুমি খোঁজো, তো তোমার এই বান্দাটা হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার কার্যকরী গ্রুপ, তাই না? ফাংশনাল গ্রুপ, এই হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে এই বান্দার আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন নাই, তাহলে ও কি দিবে? ও দিবে ক্যানিজারো। ও দিবে কি? ক্যানিজারো বিক্রিয়া। তাহলে এটা বাদ, অ্যালডল দিচ্ছে না। এটা যদি দেখো তাহলে এখানেও কিন্তু তুমি দেখবা যে আসলে এটা হচ্ছে এরকম CHO, তো এটা কিনা যদি তুমি দেখো তাহলে এরকম, তো দেখো এখন এই কার্বনটা তুমি খেয়াল করো, এই কার্বনটা, এই কার্বনের এদিকে 2টা হাত, এদিকে 1টা হাত, 3টা হাত, উপরে 1টা হাত, 4টা হাত, তাহলে ওই কার্বনে আসলে হাইড্রোজেন থাকার কোনো হাত আর নাই। এটা হচ্ছে এখানকার আলফা কার্বন ছিল, তার মানে এখানেও আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটাও কি দিবে ভাই? এটাও দিবে ক্যানিজারো বিক্রিয়া। এই বান্দাটা তো দেখাইলাম, এও দিবে ক্যানিজারো বিক্রিয়া। বাট তুমি এখানে দেখো আলফা আছে, বিটাও আছে এবং আলফা হাইড্রোজেনও আছে, তার মানে এটা দিবে আমার হচ্ছে অ্যালডল বিক্রিয়া। তার মানে আলফা কার্বন থাকলেই হবে না, আলফা কার্বনে আবার হাইড্রোজেন থাকতে হবে, মাথায় রাখো এটা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? এই এক্সপ্লেনেশনটা কিন্তু তোমার এটা কাজে লাগবে, বুঝতে পারছো? ওকে, আবার আরেকটা আছে এরকম বিক্রিয়া, লাইক হচ্ছে তোমার যদি অ্যাসিটো গ্রুপ থাকে, ঠিক আছে, কোথাও যদি CH3CO এই গ্রুপটা যদি কোথাও তুমি বিদ্যমান পাও, তাহলে এটা কি বিক্রিয়া দিবে বলো তো? এরা দিবে হচ্ছে, বলো, ক্লোরোফর্ম টাইপের যে বিক্রিয়াগুলো, সেটাকে আমরা কি বিক্রিয়া বলি? আয়োডোফর্ম বিক্রিয়া, ক্লোরোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম টেস্ট দিবে এরা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চলো সামনে প্রসিড করি। পার্থক্য, তাহলে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যতে কি ব্যবহার করা হয়? হ্যাঁ, টলেন রিয়েজেন্ট ব্যবহার করব আমরা। তারপরে যাই, অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে ব্যবহৃত পরীক্ষা, টলেন বিকারক, ফেহলিং আয়োডোফর্ম না ফেহলিং টলেন, ঠিক আছে, ফেহলিং এবং টলেন, ওকে, বলে আসছি আগে। তার পরবর্তীতে ক্যানিজারো বিক্রিয়ার মূল শর্ত কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেনের অনুপস্থিতি, সে প্রেক্ষিতে ক্যানিজারো বিক্রিয়া দিবে কোনটা? এটা একটু আগে পড়ে আসলাম, আলফা হাইড্রোজেন নাই, আলফা কার্বনই নাই এখানে, তাই না? বাকি সবগুলোই দেখো কার্যকরী মূলক আলফা, কার্যকরী মূলক আলফা, বিটা, কার্যকরী মূলক আলফা, এটাও আলফা, এটাও আলফা, ঠিক আছে। তাহলে এটা কি দিবে ভাই বলো তো? এখানে দেখো, দেখি দেখো, দেখি এটা কি দিবে জানো? এটা হচ্ছে হ্যালোফর্ম টেস্ট দিবে। এটা কি দিবে? এটা হ্যালোফর্ম টেস্ট দিবে।
CH3CO CH3CO আছে, তাহলে এরা হ্যালো ফর্ম টেস্ট দিতে পারে, ঠিক আছে না? ওকে, অ্যালডল ঘনীভবন দিবে ওইটা। অ্যালডিহাইড ফেলিং দ্রবণ লাল অধক্ষেপ দেয়, হ্যাঁ ফেলিং CU2O CU2O এর লাল অধক্ষেপ দেয়। এখন এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হয়, ঠিক আছে? ফেলিং সলিউশনে এটা জারণ বিজারণ বিক্রিয়া হয়। তার পরবর্তীতে যে ফরমালিন, কি ফরমালিন তোমরা জানো মিথানেলের, তাই না? হ্যাঁ 40% মিথানেল, 40% মিথানেল, 60% পানি, এই যে 60% পানি 40% মিথানেল, দিস ইজ ফরমালিন। ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে না? ক্যানিজারো বিক্রিয়া তারাই দিবে না যাদের আলফা হাইড্রোজেন থাকবে। তো দেখো এখানে এই আলফা হাইড্রোজেন আছে, তার মানে এই ক্যানিজারো বিক্রিয়া দিবে না। পরবর্তীতে যাই, ফেলিং দ্রবণ টলেন্ট বিকারক দ্বারা কোন গ্রুপের পার্থক্য করা হয়? অ্যালডিহাইড আর কিটোন, কই মিথান অ্যালডিহাইড কিটোন, এই যে, ঠিক আছে, খুবই ইজি জিনিস এগুলো। 2 বিউটানল, 2 বিউটানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড তো উত্তপ্ত করলে কোনটি পরিমাণে উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে 2 বিউটানল গাঢ় সালফিউরিক, আচ্ছা 2 বিউটানল লিখে তো 1 2, ভালো করে বোঝো, 1 2 3 4, হ্যাঁ 2, তাহলে এখানে OH দাও, এখানে হাইড্রোজেন দিলাম, CH3 দিলাম, ঠিক আছে, H H CH3, তাহলে 2 বিউটানলে যেটা হবে তোমার এখান থেকে বের হবে OH, ঠিক আছে না? এবং যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন বের হবে, তো এটাও একটা আলফা কার্বন, এটাও একটা আলফা কার্বন, এখান থেকে হাইড্রোজেন বের হবে মেইনলি। তাহলে যৌগটা হবে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা হবে, ঠিক আছে? এটাকে আমরা বলেছি সাইজেফ রুল। সাইজেফ রুল এখন তো তোমাদের এখানে বুঝাইতে পারতেছি না, তাহলে 1 2 3 4, তাহলে 2 বিউটিন, 2 বিউটিন, ঠিক আছে না? 2 বিউটিন হবে। মানে কি বলতেছে, কিসের বিউটানেল? আরে ভুল বলছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধন বিক্রিয়া হবে, ঠিক আছে? বিউটানেল না, এটা 2 বিউটিন হবে। ওকে, 2 বিউটিন, 2 বিউটিন, বুঝলাম না, 2 বিউটানল কে গাঢ় বাদ, 2 বিউটিন, ওকে। আচ্ছা, সো দ্যাটস অল, মানে আমাদের আজকে এই পর্যন্তই, এবং চতুর্থ লেকচারে দেখা হবে আবারও, এবং ওটাও তোমাদেরকে করে ফেলো ভালো করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।